আসসালামু আলাইকুম। রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে তার সাথে কি হয়? তার কবরের আযাব কি তার জন্য মাফ করে দেওয়া হয়? ফেরেশতারা কবরে কি তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে না? আমাদের মধ্যে একটি ধারণা প্রচলিত রয়েছে, কেউ যদি এই মাহে রমজান মাসে মারা যায় তাহলে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এবং কবরে তাকে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। রমজান মাসে মারা গেলে কবরের আযাবও হয় না। আমরা প্রায় সবাই এই কথাগুলোর সাথে পরিচিত, কিন্তু বাস্তবে কি তাই হয়? আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আলোচনা করব। রমজান মাস সিয়াম সাধনার মাস, যা কিনা তারাবি নামাজ আদায় সহ বেশি বেশি নফল নামাজ আদায় করার মাস এবং বেশি বেশি তেলাওয়াত করার মাস। এই মাসে আসমানের দুয়ারগুলো খুলে দেওয়া হয়, যার কারণে আমলে সোয়াবের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয়। তাই ভালো আমলের প্রতিযোগিতা করা প্রয়োজন। এটি এমন একটি মাস যাতে ব্যক্তির সকল নেক দুয়া মঞ্জুর মাস, রবের কাছ থেকে নিজের মর্যাদা বৃদ্ধির করানোর মাস। রমজানে মৃত্যুবরণ করলে কবরের আযাব মাফ হয়, এই সম্পর্কে হাদিসে প্রসিদ্ধ কোনো কিতাবে একটিও বর্ণনা পাওয়া যায় না। ফিকহ অথবা কিতাব সহ যে সকল কিতাবে এই বিষয়ে আলোচনা হয়েছে সেগুলোর কোনোটিতেই এই সংক্রান্ত সুস্পষ্ট একটি রাওয়াতেও পেশ করা হয়নি। অবশ্য কেউ কেউ নিম্নোক্ত হাদিসটির মাধ্যমে বিষয়টি প্রমাণ করতে চেয়েছেন। হাদিসটি হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান প্রবেশ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3277, মুসলিম হাদিস 1079। একটু খেয়াল করে দেখুন তো, উপরোক্ত হাদিসের কোথাও কি বলা হয়েছে রমজানে মৃত্যুবরণ করলে কবরের আযাব মাফ হয়ে যাবে? বরঞ্চ মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, বাক্যটি হয়তো বাস্তব অর্থেই ব্যবহার হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য রমজান মাস প্রবেশের আলামত এবং এর পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শনের আলামত হিসেবে রমজানে জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। দ্বিতীয়ত, আবার কথাটি রূপক অর্থও হতে পারে। রূপক অর্থ হলো জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হবে বেশি বেশি সওয়াব লিখে দেওয়া, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হবে বেশি বেশি ক্ষমা করা। এই অর্থটি সুদৃশ্য হয়ে যায় অন্য বর্ণনার মাধ্যমে, যে বর্ণনায় এসেছে রহমতের দরজা খুলে দেওয়া হয়। তৃতীয়ত, অথবা রূপক অর্থ এটাও হতে পারে যে এই মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য যে সকল নেক কাজের তৌফিক দেন, যেমন রোজা, কিয়ামুল লাইল ও অন্যান্য নেক কাজ, পাশাপাশি আল্লাহর কৃতজ্ঞ নিষিদ্ধ যেসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন, এগুলোই জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার দ্বারা উদ্দেশ্য। কেননা এই নেক কাজগুলো করা আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই তো জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। তিরমিজ হাদিস 2142। তাহলে বোঝা গেল হাদিসের হাকিকি অর্থ গ্রহণ করা হোক অথবা রূপক অর্থ গ্রহণ করা হোক, কবরের আযাব মাফ হওয়ার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তি বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসেন তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তিরমিজি হাদিস 1071। ওই ব্যক্তি জবাব দিতে পারলে ভালো, নয়তো আযাব শুরু হয়ে যাবে। তবে কেউ কেউ রমজানে মৃত্যুর ফজিলত প্রমাণের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা এর একটি বাক্যকে দলিল হিসেবে পেশ করে। কথাটি হচ্ছে, রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়।
কিন্তু এই কথার ভিত্তি কি? হাদিসের কোনো কিতাবে কি এমন কথা পাওয়া যায়? না, এটি এমন একটি কথা যা কিনা হাদিসে প্রসিদ্ধ কোনো কিতাবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে যে রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। আহলুল কবর পৃষ্ঠা নম্বর ১০৫। ইবনে হজব হাম্বলী রহমতুল্লাহ উপরোক্ত রেওয়াতের সনদ উল্লেখ করেননি। আবার হাদিসটি কোন কিতাবে তাও উল্লেখ করেননি। অথচ এর পরক্ষণেই তিনি জুমার দিনে মৃত্যু সংক্রান্ত হাদিসটি মুসনাদে আহমদ এবং সুনানে তিরমিজির উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। এটি যদি হাদিসের কোনো কিতাবে থাকতো তাহলে অবশ্যই এর সূত্র উল্লেখ করতেন। তাছাড়া হাদিসটি যে সহিহ নয় তা তো ইবনে রজব রাদিয়াল্লাহু নিজেই উল্লেখ করে দিয়েছেন। কেউ হয়তো বলতে পারেন হাদিস দুর্বল হলে কি সমস্যা? দুর্বল হাদিস তো আমলে ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। কিন্তু না, এটি আকীদা, এটি ফাজাইলের বিষয় নয়। আর আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিস কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তবে রমজান যেহেতু আমলের মাস, যদি কেউ প্রকৃত আমলওয়ালা হয়ে থাকে তাহলে রমজানে মৃত্যুবরণ অবশ্যই তার জন্য সুসংবাদের কারণ হবে। তাছাড়া বিষয়টি এমনও হতে পারে রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে শুধুমাত্র রমজান মাসের জন্য কবরের আযাব বন্ধ থাকবে। তার মানে এই নয় যে কিয়ামত পর্যন্ত তার আযাব বন্ধ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সকল প্রকার ভ্রান্ত ধারণা থেকে হেফাজত করুন। আমিন।